হোয়াট আ নক, হোয়াট আ ব্রিলিয়ান্ট নক আন্ডার প্রেশার। যখন লিটন ক্রিজে নামেন 106 রানে 4 উইকেট হারিয়ে বাংলাদেশ ধুঁকছে, আর 10 রান যোগ হতেই আরও 2টা উইকেট বাংলাদেশ হারিয়েছিল। 116 রান থেকে 6 উইকেট হারানো দলটাকেই লিটন দিন শেষে নিয়ে এসেছেন কমান্ডিং পজিশনে। ব্রিলিয়ান্ট পারফরমেন্স। অ্যাবসলিউটলি, এবং দুহাত তুলে এই ডাগ আউটের দিকে সেলিব্রেশনটা তিনি করলেন এবং উদযাপনটা তাকে সারতে হলো শরীফুলের সঙ্গে, কেননা তাকে শরীফুল, তাইজুল কিংবা তাসকিনদের নিয়েই ব্যাটিংটা করতে হয়েছে। এবং যেটা নাবিল গাইসার বলছিলেন 116 রানে 6টা উইকেট পড়ে যায়। এরপরে তাইজুল ইসলামের সাথে আমরা দেখেছি তিনি 70 রানের একটা পার্টনারশিপ করেছেন, ইভেন তাসকিনের সাথে একটা 48 রানের পার্টনারশিপ করেছেন, এবং এই মুহূর্তে শরীফুলকে সাথে নিয়েও তিনি এগিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে পাকিস্তানের সাথে রাওয়ালপিন্ডিতে যে একটা ইনিংস তিনি খেলেছিলেন মাত্র 26 রানে 6টা উইকেট হারিয়ে যাওয়ার পর মিরাজকে সঙ্গে নিয়ে, সেই ইনিংসটারই একটা রিক্রিয়েট তিনি করছেন। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। এবং সেঞ্চুরি করার পরও যে ধরনের শট এখন তিনি খেলছেন, তাতে তার ইন্টেনশনটাও একেবারে ক্লিয়ার যে আরও 2টা উইকেট বাংলাদেশের আছে এবং এই সময়ের মধ্যে যতখানি সম্ভব বাংলাদেশের স্কোরটা যেন বাড়িয়ে নেওয়া যায়। এবং এই 6-এর মধ্যে দিয়ে 253 রান অর্থাৎ 250+ স্কোর কিন্তু বাংলাদেশ অ্যাচিভ করলো। এবং যেখানে 100+ রানই এসেছে, লিটন দাসের ব্যাট থেকে বলার অপেক্ষা রাখে না, তার ব্যাট থেকেই সবচেয়ে বেশি রান এই ইনিংসে এসেছে। এবং সেই ইনিংসটার কথা যদি বলছিলাম, এবং সেই জায়গাটা থেকে রাওয়ালপিন্ডিতে যে ইনিংসটা তিনি খেলেছিলেন লিটন দাস 26 রানে 6টা উইকেট চলে যাওয়ার পরে, এবং আজকেও 116 রানে 6টা উইকেট পরে চলে যাওয়ার পরে তাকে আমরা যখন দেখেছি তিনি তাইজুলের সাথে ব্যাটিং করছিলেন, তিনি খুব বেশি স্ট্রাইক দিচ্ছিলেন না, তাইজুলকে খুব বেশি ভরসা করছিলেন না। মানে শুরু থেকেই কি তার মনে হচ্ছিল, টেস্ট ক্রিকেটে ন্যাচারালি দেখা যায় না যে 6 উইকেট পড়ে যাওয়ার পরে আপনি অপরপ্রান্তের, কারণ আপনি কতক্ষণ স্ট্রাইক না দিয়ে থাকবেন টেস্ট ক্রিকেটে। ফলে শুরু থেকেই কি লিটনের এমন মনে হচ্ছিল কি না যে তিনি আসলে একটা বড় ইনিংস খেলতে চাচ্ছেন বা খেলতে পারবেন? থাকে না যে একটা বোলার বা ব্যাটারের মধ্যে একটা ফিল আসে যে আজকে হয়তো বা পারবো আমি, বা আমার ব্যাটে বল আসছে, সেটা কি তিনি ফিল করছিলেন কিনা? না, ব্যাপারটা আসলে ঠিক তেমন না। সাজিদ খান যেহেতু স্পিনার, একটু মিস্ট্রি টাইপ স্পিনার, তার এগেনস্টে তাইজুলকে তিনি স্ট্রাইক দিতে চাচ্ছিলেন না। পরের ওভারেই যখন এক প্রান্ত থেকে পেস অ্যাটাক হয় তখন কিন্তু আবার তাইজুলকে স্ট্রাইক দিয়েছেন। এটাই মাইন্ডসেটটা আসলে বলে। লিটন ওই 6 নম্বরে ব্যাটিং করে অভ্যস্ত, টেল এন্ডারদের সাথে ব্যাটিং করে অভ্যস্ত। টেল এন্ডারদেরকে কখন স্ট্রাইক দিতে হবে, কখন নিজের কাছে স্ট্রাইকটা রাখতে হবে, ওভারের কোন বলে গিয়ে আপনি সিঙ্গেল নেবেন যাতে পরের ওভারের প্রথম বলটা টেল এন্ডারকে ফেস না করতো, এই জিনিসগুলো তিনি করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন। কারণ তিনি তার টেস্ট ক্যারিয়ারে পুরোটা সময় ওই এক জায়গায় খেলেছেন এবং ওই রোলটা তিনি আসলে মুখস্থ করে ফেলেছেন। সে কারণে আসলে তাইজুলকে ওই সময় যখন মাত্র 6 উইকেট গেছে বা আপনার হাতে আরও 4 উইকেট আছে তখন আপনি স্ট্রাইক দিচ্ছিলেন না, আবার পরের ওভারে আপনি স্ট্রাইক দিচ্ছিলেন। তো বিষয়টা আসলে অভ্যস্ততার। অ্যাবসলিউটলি, এবং পুরোপুরি কাজটা তিনি করেছেন। আজকের ইনিংসটা হয়তো বা আরও অনেক বেশি চ্যালেঞ্জিং, যেহেতু তিনি একেবারে শুরু থেকেই তাইজুলকে পেয়েছেন, বা মিরাজের সাথে খুব বেশি সময় তিনি ব্যাটিং করতে পারেননি। তাইজুল এবং তাসকিনের সাথেই মূলত তিনি রানগুলো করেছেন, এবং এই মুহূর্তে শরীফুলকে সাথে নিয়েও রানগুলো তিনি অ্যাড করছেন। ফলে প্রতিটা রান এই মুহূর্তে ভ্যালুয়েবল, এবং এই ইনিংসটা নিঃসন্দেহে লিটনের ক্যারিয়ারেরই অন্যতম সেরা একটা সেঞ্চুরি হয়ে থাকবে। 6 নম্বর সেঞ্চুরিটা তিনি আজকে করলেন, এবং এই সেঞ্চুরিটা হয়তো বা তিনি অনেক দিনই মনে রাখবেন, এবং বাংলাদেশ টিমের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথম দিনে না হলে বাংলাদেশের স্কোরটা হয়তো বা 200 পেরোতো না লিটনের সেঞ্চুরিটা না হলে। ফলে লিটন দাসের ব্যাটেই এখন পর্যন্ত টেস্টে নিজেদেরকে ড্রাইভিং সিটে রাখতে পেরেছে বাংলাদেশ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.